একদিকে ঈদের ছুটি, অন্যদিকে কোরবানির আয়োজন। এসব মিলিয়ে মানুষ ব্যস্ত সময় পার করছে বেশ কয়েকদিন পর্যন্ত। তবে আহ, সময় যতই ব্যস্ত হোক না কেন, আনন্দ, ঘোরাঘুরি, মানুষের কোনো কমতি থাকে না। আনন্দ নিয়ে মানুষ ঘরমুখী যারা ছিল, তারা এখন বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়াচ্ছে। তার ওই ধারাবাহিকতায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এক জায়গায় দাঁড়িয়ে অনেক কিছুই। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে কত জায়গা আমি একটি জায়গায় দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করব। তো এখন দেখতে পাচ্ছেন কক্সবাজার একেবারে সমুদ্র সৈকতের উপর থেকে সমুদ্র সৈকতের নিচ পর্যন্ত এক ভিডিওতেই সবকিছু দেখতে পাচ্ছেন। তো সেই সাথে এখানে কিন্তু মানুষও আস্তে আস্তে আসতে শুরু করেছে। আবার অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল টেলিভিশন, আর এই টেলিভিশনের পাশেই রয়েছে, বলা যায় একেবারে সামনে কিন্তু একটি বিশাল মঞ্চ, যে মঞ্চটি উন্মুক্ত বলা যায়। এর পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন নারকেল গাছ, বিভিন্ন লাইটিং এর সাজানো স্থানে অনেকগুলো সুপারি গাছ, নারিকেল গাছ বা ক্ষেত, খড় বা অন্য অন্য দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে এই জায়গা থেকে আমি আপনাদের যে দৃষ্টি দিতে চাই সেটা হচ্ছে অনেক দূর থেকে সমুদ্র সৈকতের ঢেউ, সমুদ্র সৈকতে মানুষ, ছাতা বা বিচে যে বসার জন্য চেয়ারগুলো, সেসব দৃশ্য খুবই চমৎকার করে দেখতেই পাচ্ছেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে। সে সাথে সমুদ্রের বালুকাময় বিশাল আকারের সৈকতটিও দেখতে পাচ্ছেন। আমি যেটি বলছিলাম এটি কিন্তু সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত, যা টুরিস্ট পুলিশ নিয়ন্ত্রণ করে থাকে। তো আপনারা যারাই এখানে আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনি কোনো দুর্ঘটনা যদি ঘটাতে চান তাহলে আপনাকে অবশ্যই মনিটরিং করছে এখানকার টুরিস্ট পুলিশ। তো সব মিলিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে আস্তে আস্তে মানুষ জমতে শুরু করেছে, আসতে শুরু করেছে। ঈদুল আজহার টানা ছুটি রয়েছে, লম্বা ছুটিতে মানুষ, বিভিন্ন অফিস আদালত এখনো পর্যন্ত বন্ধ থাকায় সমুদ্র সৈকত সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন। সেটি আমরা প্রতিনিয়ত দেখতেই পাচ্ছি। সে সাথে কক্সবাজার সমুদ্র সৈকতের কথা নাই বললাম, এখানে তো প্রতিনিয়ত হাজার হাজার লাখো পর্যটক মুখরিত হয়, আসে দেশি বিদেশি পর্যটক। তো সেসব বিষয়গুলো আপনারা নিজেরা এসে কক্সবাজার সমুদ্র সৈকত দর্শন করবেন। কক্সবাজার সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলো ভ্রমণ করবেন, তখনই আপনাদের মনকে প্রশান্তি দিতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।